হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে নতুন একটা সাইট এবং নতুন একটা অটোমেশন অ্যাপসের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন, আমি কিন্তু কোনো কাজ করতে না, আমার টাস্ক কিন্তু অটোমেটিক একটা সফটওয়্যারে করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই যে অটোমেশন যে নতুন সফটওয়্যার এটার উপর আর কি। তো এটা আর কি ইটার্স সাইটের আর কি অটোমেশন সফটওয়্যার আর কি। এই যে সফটওয়্যারটা এটা আর কি ইটার্স সাইটের আমাদের সব কাজ কিন্তু করে দেবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কাজ করছে। দেখেন না যে ইউজার নেমটা জমা দিল, তারপর দেখেন স্ক্রিনশটটা অটোমেটিক সিলেক্ট করে দিল, তারপর দেখবেন এটা সেন্ড করে দেবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক সেন্ড করে দিল। অর্থাৎ এই যে সফটওয়্যারটা এটা কিন্তু অটোমেটিক কাজ করে এবং ইটাচ সাইটের আপনার অধিকাংশ যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আছে অধিকাংশ কাজই এটা করতে পারে। অর্থাৎ একটার পর একটা বেছে বেছে কাজ করতে পারবে, আবার সিঙ্গেল কোনো কাজও করতে পারবে। অর্থাৎ অটোমেটিক কাজ কিন্তু চলতে থাকবে। দেখছেন একটা কিন্তু কেবল করলো এবং আর একটা কাজ সার্চ দিয়ে কিন্তু আবার করা শুরু করলো। অর্থাৎ এই অ্যাপসটা অন করে রাখলে অটোমেটিক কাজ হতে থাকবে। যেরকম অ্যাবিসো বটে আগে, অ্যাবিসো না, যেরকম আইপিএফ বটে আগে কাজ হতো, সেম ওইরকম কিন্তু কাজ হবে। এটা আর কি টাস্কের সব কাজ করবে। দেখতে পাচ্ছেন এটা ইনস্টাগ্রামের কাজ করতেছে এবং এর ভিতর যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার কাজই করতে পারে এই যে অ্যাপসটা এটাই। তো আজকের ভিডিওটা এই অ্যাপসটা নেই, অর্থাৎ নতুন এই ইটাস প্রো এই অ্যাপটার এ টু জেড নিয়ে আর কি। তো যারা এই সাইটে কাজ করতে আগ্রহী আছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আপনার সাথে এই ইটাস সাইট নিয়ে কথা বলবো। তা ইটাস কিন্তু একটা টাস্ক কমপ্লিট সাইট, অর্থাৎ মাইক্রোজব সাইট। এই সাইট থেকে কিন্তু আপনারা টাস্ক কমপ্লিট করে কিন্তু ইনকাম করতে হয়। এটা কিন্তু 100% একটা মানে রিয়েল সাইট। আমি এর আগেও এই সাইট নিয়ে অনেকগুলো ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে। এতে আমি আমার ইটা দেখাই দিচ্ছি আপনার মানে উইথড্রল স্টোরিটা দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 0.04 আছে, অর্থাৎ $0.50 একটু কম আছে। এটা আর কি আমি কাজ করছি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আমার আর কি টাস্ক কমপ্লিট হয়েছে সেটার লিস্ট। এবং আমি কিন্তু এখান থেকে আর্নিংয়ের ভিতর যদি যাই, আমি এর আগে কয়বার উইথড্র নিয়েছি সেটাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এর আগে হচ্ছে টোটাল হচ্ছে 3বার উইথড্র নিয়েছি, ঠিক আছে? 3বার না, টোটাল 4বার উইথড্র নিয়েছি, ঠিক আছে? তো আপনারা দেখেন যে এখানে 4বার উইথড্র নেওয়া হয়েছে। তো নিচের দুইটা এখানে ইরোড দেখাচ্ছে, এই দুইটাও আমি পেমেন্ট পাইছিলাম, কিন্তু এখানে ওদের সার্ভারের সমস্যার জন্য এখানে ইরোড দেখাচ্ছে, কিন্তু এই দুইটাও আমি পেমেন্ট পাইছি। এবং উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আর একটা পেমেন্ট আছে আমার, আমি দেখাই যে উপরেরটা এখান থেকে ডেস্কটপ মোড করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন লাস্টে একটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এলটিসি নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন এটা এলটিসি না, এটা হচ্ছে বাইন্যান্সে নিয়েছিলাম লাস্টেরটা। এবং তার আগে যেগুলো নিয়েছি পেয়ারে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে একটা আছে $10.55, এটা নিয়েছিলাম হচ্ছে 2025 সালে। এটা নিয়েছিলাম মানে অনেক আগে কাজ করতাম এই সাইটটাই, পরে কিছুদিন বাড়ছিল, পরে আর করি নেই। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $10 নিয়েছিলাম 2025 সালে। তারপর আর একটা $1.313 নিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন এই যে 2026 সালে দেখতে পাচ্ছেন একটা $5 পেমেন্ট নিয়েছিলাম। তো এই সাইটে তেমনভাবে কাজ করতাম না, তা আমি কিছুদিন লক্ষ্য করতেছি এই সাইটটাই ভালো আর কি কাজ আছে। তো মোটামুটি 700-800 কাজ থাকে, আমি আপনার দেখাচ্ছি। অ্যাকাউন্টটাই কাজ কম আছে কারণ সারাদিন আমি কাজ করছি, অর্থাৎ অ্যাপস বানানোর সময় কাজ করছি। আমি আপনার আমার যে ক্যামেরা স্ক্রিন থেকে দেখাই দিচ্ছি আমার যে অন্য অ্যাকাউন্টে কত কাজ আছে। দেখেন যে অন্য অ্যাকাউন্টটাই, তো আপনার লক্ষ্য করেন যে অন্য আমার যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে 674টা কাজ আছে, প্রায় 700 মতো কাজ আছে আর কি। মানে নতুন অ্যাকাউন্ট খুললে আপনার 700-800 কাজ আর কি পেয়ে যাবেন। এবং প্রত্যেক দিন করে 800 মতো কাজ থাকে, মানে কম বেশি থাকে আর কি, ঠিক আছে? কম বেশি থাকে আর কি, এখানে ভালোই টাস্ক থাকে এবং এক একটা টাস্কে কিন্তু ভালোই মানে দেয় আর কি পেমেন্টটা। তো এখান থেকে আপনারা আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ফলো এগুলো করে আর কি ইনকাম করতে হয়। দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম এই কাজটা করলে 0.03 দেবে, তারপর ভিউ টিকটক এটা দেখলে 0.02, মানে এরকম দেবে আর কি। কাজ ভালোই আছে আর কি, খারাপ নেই কাজ। এখানে যে নিজে পেজ সিস্টেম আছে, এখান থেকে আর কি আপনারা মানে বিভিন্ন এদের ইমি করতে পারবেন। এবং এই সাইটটার যে লিঙ্কটা এটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন ওখান থেকে। এবং এই যে সাইটটা এটার উপর আর কি আমি একটা অটোমেশন অ্যাপস তৈরি করছি, অর্থাৎ এই অ্যাপসটাই আর কি অটোমেটিক কাজ করে। আপনার ভিডিওর প্রথমে যেটুকু দেখেছিলেন যে ইটাস্ক প্রো এই অ্যাপটা আর কি। তো যাদের আর কি এই ইটাস্ক প্রো অ্যাপটা কোথায় পাবেন, কীভাবে ব্যবহার করবেন, এখন কিন্তু আমি সেটাই দেখাবো। এবং এই ইটাস্ক প্রো অ্যাপ এবং অথবা এই সাইট থেকে আমাদের দৈনিক কীরকম ইনকাম হবে সেটাও কিন্তু এ টু জেড বলবো।
তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে ইটাচ প্রো এই অ্যাপটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং এটাতে কীভাবে কাজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো আপনার এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার গুগলে এসে সর্বপ্রথম এখানে সার্চ দিবেন 24 মানিবিডি, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন 24 মানিবিডি টপ নামে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের ভিতরে আপনার ঢুকে যাবেন। ঢোকার পর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটের এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপসের লিঙ্ক আছে। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ এখানে যদি আপনারা ফ্রি ট্রায়াল ইউজ করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করলে হবে। আর আপনারা যদি মনে করেন না আপনারা লাইসেন্স কি যাদের আছে তারা তো ব্যবহার করতে পারবেনই, আর যাদের নেই তারা কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখা দিচ্ছি। তো প্রথমে আপনার যাদের অ্যাকাউন্ট নেই সাইন আপের উপর ক্লিক করে এখানে ইউজার নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। তবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে, ঠিক আছে, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস লেখা আছে। দেখেন আপনারা লক্ষ্য করেন ডাউনলোড অ্যাপস লেখা, এদের এইখানে আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অ্যাপস। এখান থেকে ডাউনলোড করতে হবে আপনার, ঠিক আছে। তো ডাউনলোড অ্যাপসের পর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাপ আছে, একটা আছে ইটাচ প্রো এবং আরেকটা আছে 24 মানিবিডি ব্রাউজার। তো এই দুইটা ব্রাউজারের কী কী কাজ আপনার এই পেজের মানে প্রথমে যে পেজটা আছে ওই পেজে আর কি আপনারা পেয়ে যাবেন। আমি দেখাই আপনাদের। এই যে এখানে যে আমি 24 মানিবিডি টপ লিখে সার্চ দেবো। 24 মানে প্রথম পেজে ঢুকলাম। ঢুকার পর এই দেখেন যে প্রথম পেজেই কিন্তু আপনারা এখানে ভিডিও পেয়ে যাবেন। দেখেন এই যে ভিডিও আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কীভাবে কোন বটের কী কাজ এবং এখানে কীভাবে লাইসেন্স কী কিনতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ফ্রি ট্রায়াল ইউজ করতে হয় সব এই ভিডিওতে আছে। আপনারা এই ভিডিওগুলো এই পেজ থেকে দেখে নেবেন, অথবা আমার এই চ্যানেলেও ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো আমি আবার অ্যাকাউন্টের ভিতরে চলে আসতেছি। অ্যাকাউন্টের ভিতরে আসার পর আমি আবারও আপনার দেখাচ্ছি একটু। তাই আপনার স্কুল আমার আগের থেকে দুইটা লাইসেন্স কি কিনা আছে। আপনার এখান থেকে যে বাই লাইসেন্সের পর ক্লিক দিয়ে এখান থেকে লাইসেন্স কিগুলো কিনে নেবেন। 1 মাস, 3 মাস এবং 12 মাসের মেয়াদ আছে। তো আমি ডাউনলোড করে দেখাই সোজা কথায়। তাই যে ডাউনলোড অ্যাপসের পর আপনার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ইটাচ এবং 24 মানিবিডি ব্রাউজার আছে। তো আমি যেহেতু ইটাচ নেটার ভিডিওটা, তাই ইটাচ ডাউনলোডের পর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটা ডাউনলোড করব। দেখেন ডাউনলোড হয়ে যাবে, মাত্র 12 MBর একটা অ্যাপস। তারপর দেখেন যে ডাউনলোডের ভিতরে যে আমরা এখান থেকে ইনস্টল দিয়ে দেবো এটা। এই দেখেন যেটা এটা ইনস্টল দেবো। তো ইনস্টল দেওয়ার আগে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন আপনারা। প্লে স্টোরটা কোথায় গেল? এটা প্লে স্টোরের ভিতরে আসবেন, এসে এখান থেকে মানে ইসের পর ক্লিক দিয়ে প্লে প্রোটেক্ট এই অপশনটার ভিতরে আসবেন। প্লে প্রোটেক্ট এই অপশনটার ভিতরে আসবেন। প্লে প্রোটেক্ট আসার পর আবারও এই বাটনের পর ক্লিক দিবেন, এই যে সেটিং আইকন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই দুটো পারমিশন জাস্ট অফ করে দেবেন, ঠিক আছে। এটা অফ করে দিলাম। অফ করার পর এবার এখানে ডাউনলোড দেবেন। এই যে ইনস্টল দেবেন। এই যে ইনস্টল দেওয়া হয়ে গেল। এই যে এখান থেকে ইনস্টল দেওয়া হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, এই যে অ্যাপটা আমি সামনের পর নিয়ে আসতেছি। এই যে ইটাচ প্রো, এই যে এখান থেকে সামনের পর নিয়ে আসলাম। এবার অ্যাপের ভিতর ঢুকবো। তো দেখেন যে অ্যাপের ভিতর ঢুকলাম। তো এখানে আপনারা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করতে পারেন। লাইসেন্স কি দিয়ে আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি 15 মিনিটের জন্য ফ্রি ট্রায়াল নিতে চান তাহলে দেখেন এখানে লেখা আছে 15 মিনিটের জন্য ফ্রি ট্রায়াল। তো আপনারা এটা যদি ইউজ করে দেখতে চান তাহলে এখানে ক্লিক দিলে অটোমেটিক কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি প্রথমে ট্রায়াল নিয়ে আপনার দেখাচ্ছি, তারপর আর কি এই লাইসেন্স কি দিয়েও দেখাবো আপনাদের। তো দেখেন আমি ফ্রি 15 মিনিটের জন্য ট্রায়ালের পর ক্লিক দিলাম। দেখেন আমাদের ট্রায়ালটা ওপেন হয়ে গেলো। তারপর অ্যালাউ দেবো। তারপর দেখতে পাচ্ছেন ইনেবল অ্যাক্সেসিবিলিটি পারমিশন, আমরা এটা দিয়ে দিতে হবে আমাদের। ইনেবল অ্যাক্সেসিবিলিটি পারমিশন এটা আমাদের দিতে হবে। এর জন্য আমি ইনেবল পারমিশনের পর ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর প্রথমেই পারমিশন দেওয়ার অপশন এখানে আসবে না, দেখেন এখানে আসবে না। তার জন্য আপনার কী করতে হবে, এটার পর আপনার এটা ক্লিক দিবেন। এই দেখেন একটা দুইটা ক্লিক দিবেন, 2-3টা ক্লিক দিবেন। এরপর দেখেন ক্লিক দেওয়ার পর আপনার কী করতে হবে, প্রথমে কিন্তু এটার পর ক্লিক দিবেন আপনার, ঠিক আছে। এটার পর ক্লিক দিবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর ব্যাকে আসবেন। এখান থেকে ব্যাকে এসে আপনার জাস্ট সেটিংয়ের ভিতরে চলে যাবেন। আপনার যে মোবাইলের সেটিং আছে এর ভিতরে যাবেন। সেটিংয়ের ভিতরে যাওয়ার পর যে অ্যাপ ম্যানেজারের ভিতরে যাবেন। এই যে অ্যাপস, দেখেন যে অ্যাপসের ভিতরে ঢুকলাম। তারপর আমি যে সি অল অ্যাপস দিচ্ছি, অর্থাৎ যেখানে আপনার মোবাইলের সব অ্যাপস থাকে সেটিংয়ের ভিতর। ওর ভিতর যাওয়ার পর আপনার কী করতে হবে, আপনার এই অ্যাপটা আমি খুঁজে বের করতেছি। তো আমার মোবাইলে অনেক অ্যাপ আছে, এই জন্য এই যে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন। এই যে ইটাচ প্রো এই অ্যাপের ভিতর ঢুকতে হবে আমাদের, ঠিক আছে। এই যে এর ভিতর ঢুকলাম। ঢুকার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আইকন আছে, আপনার লক্ষ্য করেন 3 ডট আইকন, এটার পর আমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার লক্ষ্য করেন অ্যালাউ, চলে গেল ওখানে ক্লিক লাগাতে। আচ্ছা আমি আবার দিচ্ছি।
এটার পর ক্লিক দিয়ে আপনারা কী করবেন, এই যে অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং, এটার পর ক্লিক করতে হবে। দেখেন অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং, এটার পর আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা ক্লিক করে আপনি যেটা ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আবার এই যে ইটাস প্রোতে এসে আবার ইনেবল পারমিশনের পর ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু যে এটা অন অফ করার অপশনটা চলে আসছে। দেখেন যে এটা অন অফ করার পারমিশনটা কিন্তু চলে আসছে। তো এখন এটা আমাদের কি পারমিশনটা দিয়ে দিতে হবে। দেখেন যে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। পারমিশনটা দেখেন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর আমাদের কাজ শেষ। এবার আমরা কী করবো, ইটাস প্রো অ্যাপের ভিতরে আসবো। তো দেখেন চলে আসলাম। এবার আপনার যে ইটাস অ্যাকাউন্টটা আছে এটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট খোলা একেবারে সোজা। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পর ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন লগ ইন আছে, লগ ইনের এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ঠিক আছে। তা তারপর আর কি বট অন করে দিলে অটোমেটিক আর কি কিন্তু আপনাদের কাজ হবে আর কি। তো এখন আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আপনার দেখাচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু এদের বট অন কস্ট সেটিংটা দেখা দিচ্ছি। তো দেখেন উপরে 3 ডট আইকন আছে, এদের এখানে 3 ডট আইকন, এটার পর আপনার ক্লিক করতে হবে। দেখেন এদের ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন সেটিংগুলো চলে আসবে। দেখেন সেটিংগুলো চলে আসছে। তো আপনার সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে ইউজার নেমগুলো আছে এই ইউজার নেমগুলো কিন্তু এখানে সেট করা। ঠিক আছে। তো আমি দেখাই দিচ্ছি যে সোশ্যাল মিডিয়ার পর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এদের ইনস্টাগ্রাম ইউজার নেম, টিকটক ইউজার নেম, তারপর টেলিগ্রাম ইউজার নেম, অর্থাৎ যত আপনার যেগুলোতে কাজ করবেন এখানে দেখেন এখানে যে কাজগুলো করবেন ব্যাকে এসে নিক মানে যেগুলোতে কাজ করতে হবে আপনার ওটার আর কি ইউজার নেমগুলো এখানে দিয়ে সেভের পর ক্লিক করতে হবে। এখানে দেখেন সেভের পর ক্লিক করতে হবে। সেভের পর ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনার কিন্তু অবশ্যই প্রত্যেকটা অ্যাপ লাগবে, অর্থাৎ যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করবেন প্রত্যেকটার অ্যাপ লাগবে। তো আমি হচ্ছে কী করতেছি, এখান থেকে আমারটা মানে লগ আউট হয়ে গেছে। আমি আবার ব্যাকে এসে ঢুকি। তো আমার মানে নেট কানেকশনের সমস্যা হতে পারে, কারেন্ট চলে গেছে। তো আমি একটু ইটা অন করে নিচ্ছি, অর্থাৎ মোবাইল ডাটা অন করে নেবো। দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অন করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, এখন হচ্ছে এখান থেকে আমরা যদি আপনারা লক্ষ্য করেন এখান থেকে আমরা যদি সিঙ্গেলভাবে চালাতে হবে, ধরেন আমরা ইনস্টাগ্রামের বটটা চালাবো, ঠিক আছে, শুধু ইনস্টাগ্রামের কাজ করবে, তাহলে এখান থেকে ইনস্টাগ্রামের বটটা অন করলে শুধু ইনস্টাগ্রামের কাজগুলো করবে। এখানে টিকটকের বট অন করলে শুধু টিকটকেরগুলো করবে। এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে অল বট, ঠিক আছে, এটা যদি আমরা অন করে দিই তাহলে সব কাজ করবে। অর্থাৎ সামনের পর যে কাজটা আসবে সেই কাজটা অটোমেটিক করে নেবে, অর্থাৎ বেছে করবে না। আর সামনের পর যে কাজ থাকবে সেটাই, যদি কাজ না খুঁজে পাই তাহলে পরবর্তী পেজেতে আর একটা কাজ করবে। তো এখন আমি আপনাদের এই আছে বটের সেটিং, ঠিক আছে। তো এখন আমি আপনাদের মোবাইল থেকে চালিয়ে দেখাবো, আমি ক্যামেরার মাধ্যমে অন্য মোবাইল থেকে বটটা চালিয়ে দেখাবো আপনাদের। আর কীভাবে আপনারা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করবেন সেটাও দেখাই দেবো তারপর। তো ভিউয়ার্স আমি আমার ক্যামেরা স্ক্রিনে চলে আসলাম। তো এই যে অটোমেশন অ্যাপসটা এটা আর কি চালানোর জন্য এবং এই সাইটটা অর্থাৎ ইটাস এই সাইটটায় কাজ করার জন্য আপনার কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, যেরকম টিকটক, ভাইবার, প্রিন্টারেস্ট, টেলিগ্রাম, তারপর থ্রেডস, তারপর যে এইটা দেখেন সাবস্ট্রাক, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আরও অনেকগুলো আছে। তো আমি এইগুলো আপাতত অ্যাড করছি, এই 8টা সোশ্যাল মিডিয়া আর কি অ্যাড করছি। তা পরবর্তীতে আরও অ্যাড করা হবে। তো এইগুলো লাগবে, এগুলো আপনার অ্যাকাউন্ট খুলবেন, খুলে অর্থাৎ এই অ্যাপগুলো ডাউনলোড করবেন প্রথমে আপনার মোবাইলে। ডাউনলোড হয়ে গেলে তারপর আর কি এর ভিতরে একটা একটা করে অ্যাকাউন্ট খুলবেন, অথবা থাকলে লাগাই দিবেন। লাগানোর পর এই যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিন্তু মানে ইউজার নেম থাকে যেটা, ওটা আর কি আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটা অর্থাৎ ইটাস প্রো, এই অ্যাপটার ভিতরে ঢুকবেন, ঠিক আছে। ঢোকার পর এই যে এখানে সোশ্যাল মিডিয়া ইউজার নেমের এখানে এসে সবগুলো অ্যাপের ইউজার নেম বসিয়ে দেবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমার যেগুলো ইউজার নেম আছে সবগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ ইনস্টাগ্রামের ইউজার নেম, টিকটকের ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম সব দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর এখানে নিচে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক দিয়ে অবশ্যই সেভ করে রাখবেন। তো এগুলো কেন লাগবে, তো আপনারা যখন একটা টাস্ক করবেন, ঠিক আছে, এখানে আপনার টাস্ক করার পর আপনাদের স্ক্রিনশট এবং যেই মানে যে সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনার টিকটক দিয়ে ফলো দিচ্ছেন, ফলো দেওয়ার পর স্ক্রিনশট দিয়ে আপনাদের ওই স্ক্রিনশট আর টিকটকের ইউজার নেম জমা দেওয়া লাগে। এবং এই যে অ্যাপটার এইরকমভাবে সিস্টেম করেছে, ওখানে আপনার যে টিকটক অপশনে যে ইউজার নেমটা জমা দেবেন এই কাজের সময়ও সেম ওই এটা আর কি জমা দেবে, ঠিক আছে। তো এখন আমি বটটা অন করে দেখাবো। তো এই যে টিকটকের কাজ আছে, তো টিকটক অ্যাপটা ওপেন করলাম এখান থেকে। আর অবশ্যই মোবাইলটা একটু ফাস্ট না হলে আর কি ভালো কাজ করবে না, কিন্তু একটু মোটামুটি ফাস্ট হলেই আপনার কাজ করবে। তাই এবার হচ্ছে আমি এই যে ইটাস প্রো অ্যাপের ভিতর ঢুকে এখান থেকে
এই যে দেখেন এখানে যে সিঙ্গেল যে বটগুলো আছে দেখতে পাবেন, ইনস্টাগ্রাম বট, টিকটক বট, টেলিগ্রাম বট। তো এইগুলো আর কি যদি আমি ইনস্টাগ্রাম বটটা অন করি শুধুমাত্র ইনস্টাগ্রামের কাজগুলো করবে, টিকটক বট অন করলে শুধু টিকটকের কাজ করবে। এবং নিচে দেখতে পাচ্ছেন অল বট আছে, এটা অন করলে সামনের পর যে কাজটা আসবে সেটাই করবে। তবে এই যে 8টা সোশ্যাল মিডিয়া আছে, এই 8টা সোশ্যাল মিডিয়ার কাজই করবে, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কাজ করবে না। তা আমি অল বটটা অন করে দিলাম। ঠিক আছে, তো সিরিয়াল বাই সিরিয়াল সব কাজ করবে এবং কাজ খুঁজে না পেলে পরবর্তী পেজে যে আর কি কাজ করবে। তো দেখেন কাজ শুরু করে দিচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কাজের কি পরিস্থিতি সেটা দেখেন এখানে উঠবে। এবং কাজ যদি ভুল হয় তাহলে অটোমেটিক ক্যান্সেল করে দেবে। এখানে এটাও অ্যাড করে দিচ্ছি যে কোনো কাজে যদি ইরোর দেখা যায় তাহলে অটোমেটিক ওটা ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে টিকটক অ্যাপের ভিতর ঢুকতে অনেক সময় লেগে যাচ্ছে, এটার জন্যই ফলো নাও দিতে পারে। তো দেখ দিয়ে দিয়েছে ফলো, মানে একটা নির্দিষ্ট সময় অ্যাড করে দিয়েছে, তারপর আর কি ফলো দেয়। অনেক সময় আছে অনেক মোবাইল যদি স্লো হয় তাহলে কিন্তু আর কি মানে এটা দিতে আর কি লেট হয়। তো দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট অলরেডি জমা দিয়ে দিয়েছে, এবার সেন্ড রিপোর্টের পর ক্লিক করবে এবং নিচে দেখতে পাচ্ছেন কাজগুলো কমপ্লিট করার পর এখানে পার্সেন্টেজ দেখা যাবে আর কি, এবং কয়টা কাজ কমপ্লিট হয়েছে কয়টা বার ক্যান্সেল হয়েছে এখানে দেখবেন উঠবে। ঠিক আছে, দেখেন এখানে সব আর কি দেখা যাবে এখানে। তো দেখেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে দেখেন আর একটা কাজ ওপেন করছে, মানে এইভাবে আর কি কাজগুলো করতে থাকবে। দেখেন অটোমেটিক আর কি সব হবে, এবার সামনের পর যে কাজ আসবে সেটাই আর কি করে দেবে। তবে যে ওখানে যে 8টা সোশ্যাল মিডিয়া আছে ওই 8টা সোশ্যাল মিডিয়ার কাজই করবে, অন্যগুলো কিন্তু করবে না, এটা লক্ষ্য রাখবেন। তো দেখেন স্ক্রিনশট তোলা এগুলো, স্ক্রিনশট তোলার সাথে সাথে এখানে আর কি অ্যাড করে যাবে। মানে এমন সিস্টেম করেছে স্ক্রিনশট তোলাও সেটা এখানে অ্যাড করছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই সঠিক স্ক্রিনশট জমা দিচ্ছে নাকি, তো আমি আপনার দেখাচ্ছি সঠিক স্ক্রিনশট জমা দিচ্ছে নাকি। তো আমি এখানে ক্লিক দেওয়ার পর এই যে পেন্ডিং টাস্কের ভিতর গেলাম, যাওয়ার পর এখানে আবারও দেখে চলে গেছে। তো আমি আবার পেন্ডিংয়ের ভিতরে যাবো, এতে এই টাস্কটা কেবল করছে। ঠিক আছে, দেখেন এখানে আপনার লক্ষ্য করেন যে এইটা কিন্তু আপনার কেবল ফলো দিয়েছে, এদের এখানে কিন্তু জমা দিয়েছে এইটা। আবার দেখেন এখানেও কিন্তু ওই সেম টাস্কটা দেখেন, আর এই পাশে হচ্ছে ইনস্টাগ্রাম রয়েছে, ওটা সেমটাই আপনার জমা দেবে, আপনার মিলিয়ে নেবেন যে সঠিকটা জমা দিচ্ছে নাকি। তো আমি আবার এখানে এই যে এটা কি এটা আর কি হাইড করে দেবো, এটার ভিতর ঢুকে নেই, এটা ক্যান্সেল করে দেই, ক্যান্সেল করে দিলাম। তো এখানে আমি আবার নিউ টাস্কের ভিতর ঢুকবো। তো দেখেন এখানে শুধু ইসের কাজ আসতেছে, অর্থাৎ টিকটকের কাজ, তারপর দেখেন যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। তো আমি আবার অন করব, আর যে কাজ আসবে সেটাই করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কাজ করবে। আর ফ্রি ট্রায়াল তো আছেই, আপনার ইচ্ছা করলে ট্রায়াল মেয়ে দেখতে পারেন ঠিকঠাক কাজ করে নাকি। তো দেখেন যে এটা হচ্ছে টিকটকেরটার পর আর কি ইনস্টাগ্রামেরটা আছে, দেখবেন দুটোই করবে আর কি। তো দেখেন যে ফলো দেবে, ফলো দেওয়ার পর স্ক্রিনশট তুলে ব্যাকটা পেজে অটোমেটিক জমা দিয়ে দেবে। দেখেন জমা দিয়ে দেবে। এখানে আস্তে আস্তে আরও আপডেট করা হবে, এই অ্যাপগুলো আরও আপডেট করে আরও অ্যাডভান্স বানানো হবে। কারণ প্রথম অবস্থায় আমি তাড়াহুড়ো করে বানাই আর কি এটা আপলোড দিচ্ছি, কারণ আমি ওয়েবসাইটে আর কি অনেকগুলো অ্যাপস আপলোড করব প্রথম অবস্থায়। এমনি আপাতত হালকা কিছু ফিচার্স দিয়ে অ্যাড করছি, আস্তে আস্তে এগুলো আপডেট যখন হবে তখন আর কি মানে আরও এর ভিতর নতুন নতুন ফিচার আর কি অ্যাড করে দেওয়া হবে। এবং আপনার এই একটা লাইসেন্স কি দিয়ে, অর্থাৎ একটা লাইসেন্স কির মাধ্যমে আপনার সব সাইটের বট তারপর অটোমেশন সফটওয়্যার সব চালাতে পারবেন। আমরা এই সিস্টেমে আর কি ওয়েবসাইট এবং এই সিস্টেমটা বানাচ্ছি যাতে আপনার একটা লাইসেন্স কি দিয়ে আপনার সব কাজ করতে পারেন। এবং লাইসেন্স কির প্রাইসটাও কিন্তু আমি আপনার একেবারে অল্প রাখছি, মাত্র 300 টাকাতেই কিন্তু শুরু করছি ওয়েবসাইটে। তো সেটা কীভাবে কিনতে হবে আমি আপনার একটু পর আর কি দেখাই দেবো। তো দেখেন কাজগুলো অটোমেটিক করবে এবং কোনো কাজ যদি ভুল হয় তাহলে অটোমেটিক আর কি ওটা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তা আশা করি দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ মানে হয়, আপনাদের খালি ডাউনলোড করে ফ্রি ট্রায়াল মেরে দেখবেন। তো ভিউয়ার্স চলে আসলাম আবার মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার এখানে লাইসেন্স কির মাধ্যমে ভেরিফাই করবেন। তো লাইসেন্স কির মাধ্যমে ভেরিফাই করার জন্য আপনার প্রথমে আমার এই ওয়েবসাইটে চলে আসবেন, এই যে 24 মানিবিডি টপ এই সাইটে আসার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমার যে 2টা লাইসেন্স কি আছে, এখানে কিন্তু আপনার একটা লাইসেন্স কি থাকবে না, আপনার কিনে নিতে হবে। তো এখানে দেখবেন বাই লাইসেন্স কি অপশন আছে, ওটার উপর ক্লিক দিবেন, অথবা এখানে অ্যানাদার লাইসেন্স এখানে ক্লিক দিলে এই পেজটা নিয়ে আসবে। তো এখানে 1 মাসে 300 টাকা আছে, 3 মাসে 500 টাকা এবং 12 মাসে মানে আপনারা 1500 টাকা আর কি। তো আপনারা এইখান থেকে একটা লাইসেন্স কিনে কিন্তু অনেকগুলো আর কি মানে অ্যাপ ব্যবহার করতে পারবেন। যেরকম ধরেন এখানে যে আমি আপনার দেখাই,
এখানে কিন্তু যে আরেকটা অ্যাপ আছে 24 মানে ভিডিও, অর্থাৎ একটা লাইসেন্স কি থাকলে আপনার সব অ্যাপ সব এক্সটেনশন আর কি আপনি অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ জাস্ট একটা লাইসেন্স কি হলেই হবে আপনাদের। এবং এখানে দেখেন এবার আমি লাইসেন্স কির অপশনে যে দেখাচ্ছি, এবার দেখেন যেখানে বাই লাইসেন্স কির অপশনে ক্লিক দিলাম, তারপর দেখেন এখানে 300 টাকায় 1 মাস, আপনার সর্বোচ্চ 5টা মানে ডিভাইসে আপনারা অ্যাক্সেস, ডিভাইস বলতে 5বার অ্যাক্টিভ করতে পারবেন, অর্থাৎ একটা লাইসেন্স কিনে সর্বোচ্চ 5টা অ্যাপ অথবা 5টা এক্সটেনশন অ্যাক্টিভ করতে পারবেন। তো একবার অ্যাক্টিভ করলে 1-1.5 মাস পর আর কি অটোমেটিক লগ আউট হবে, তার আগে হবে না। তারপর 500 টাকার প্ল্যানে দেখতে পাচ্ছেন 15বার আপনারা অ্যাক্টিভ করতে পারবেন, এবং এটার মেয়াদ থাকবে 3 মাস, অর্থাৎ 3 মাস আপনারা সকল অ্যাপ এক্সটেনশন অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে 12 মাসে আসছে দেখতে পাচ্ছেন একটা প্ল্যান 1500 টাকা, এটাই সর্বোচ্চ 50বার অ্যাক্টিভ করতে পারবেন, এটা 1 বছর মেয়াদ। তো ধরেন আমি এই যে 500 টাকারটা দিয়ে বাইনারির উপর ক্লিক করলাম, এখানে বিকাশ এবং ক্রিপ্টো অপশন আছে, আপনার বিকাশ দিয়ে করলে বিকাশ, ক্রিপ্টো দিয়ে করলে দেখতে পাচ্ছেন এখানে যে লাইট কয়েন, তারপর হচ্ছে বুলেট এবং বাইন্যান্স আছে। তার এখানে দেখতে পাচ্ছেন যে রেখে দেয়, আর এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশে চাপ দিলে বিকাশের নাম্বার আছে, এই নাম্বারে সেন্ড মানি করে এখানে আপনার ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন এখানে আপনার এখানে দেখবেন যে এখানে এই যে দেখাই ট্রানজ্যাকশন হিস্টোরির ভিতর দেখবেন পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে পেন্ডিং দেখানো অবস্থায় আপনার যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাকে মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পর বলবেন যে ভাই একটা লাইসেন্স কিনছি এখনও পেন্ডিং রয়েছে, অথবা এটা বললেই আর কি আমি অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করলে সঙ্গে সঙ্গে আপনার এখানে যেরকম লাইসেন্স কি দেখা যাবে, তো এখানে যে শোর পর ক্লিক করলে দেখেন যে এখানে শোর পর যদি আপনার ক্লিক করেন এখানে লাইসেন্স কিটা দেখা যাবে শোর পর, ঠিক আছে। তাহলে এই লাইসেন্স কিটা আমার অ্যাক্টিভ আছে, তো এটা আমি কপি করব। দেখেন কপি করলাম, কপি করার পর আমরা যে এই অ্যাপের ভিতরে ঢুকবো, টাচ করো, এই যে এখানে দেবো, দিয়ে এখানে দেখেন এখানে দিলাম, দিয়ে ভেরিফাই কির পর ক্লিক দিলে যে দেখতে পাচ্ছেন অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। তারপর যেভাবে সেট আপ করে দেখলাম ওইভাবে আপনারা সেট আপ করেন। প্রথমে দেখাইছি কীভাবে সেট আপ করতে হবে। এই এখানে ইনেবল পারমিশনের পর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখান থেকে যে এটা ইনেবল করে দেবেন। প্রথম অবস্থায় কিন্তু আপনার এই অপশনটা এরকম আসবে না, এখানে 2-3টা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার যে অ্যাপ সেটিংয়ের ভিতরে এসে যে রেস্ট্রিক্টর সেটিং ওটা আর কি অন করে দেবেন, অন করে দিলেই হবে আর কি। তা ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এই অ্যাপসটার কী কাজ। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।